মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুবান্ধবদেরকে এবং মোরালের মেম্বারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজকের অনেকটা দূরে গিয়েছিলাম, ফিরতে ফিরতে অনেক রাতও হয়ে গেছে। যে আপনাদেরকে ভিডিওটা আজকে করব বলেছিলাম, হয়তো আজকের ভিডিওটা আপনাদেরকে হয়তো সেরকমভাবে দিতে পারে। আজকের মেনলি কিছু বিষয় নিয়ে আলোচনা এই যেতে যেতেই আপনাদের সঙ্গে করে নিই। আমাদের মেন জিনিসটা হচ্ছে, যে জিনিসটা সবথেকে বেশি বড় ভুল হয় সেটা হচ্ছে, হয়তো আমরা ঠিকভাবে প্ল্যানটা আমরা দিচ্ছি, হয়তো মোরাল গ্রুপ অফ কোম্পানির সম্বন্ধে আমরা ডিসকাসটা খুব ভালোভাবে করছি, কিন্তু প্রবলেমটা হয় কোন জায়গাটায় না, ক্লোজিং করতে গিয়ে প্রবলেমগুলো আমাদের হয়। যে আমাদের একটা ক্লোজিং আমরা কিভাবে করব, সবথেকে মেন বিষয় হচ্ছে ক্লোজিং একটা বড় পার্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ের বড় পার্ট হচ্ছে এই ক্লোজিং যত ভালো আপনি করবেন তত কিন্তু আপনার কিন্তু জয়নিংটা ততই বাড়বে। এবং তার মধ্যে আপনাকেও চিন্তা করতে হবে যে আপনার অপোনেন্টে যে বসে আছেন উনি কি পজিশনের লিডার এবং কি পজিশনের ব্যক্তি, এটা কিন্তু আপনাদের কিন্তু যথাযথভাবে কিন্তু নজর কিন্তু রাখতে হবে এবং ওনারা কি বলতে চাইছেন সেই ব্যাপারেও কিন্তু নজর আপনাদেরকে রাখতে হবে। এবং তার সঙ্গে আপনাদের এডুকেশান না হলে আপনারা কোনোভাবেই কিন্তু কোনো জয়নিং প্রোগ্রাম কিন্তু করতে পারবেন না। আর জয়নিং প্রোগ্রাম করতে গেলেও ক্লোজিং যদি জানতে না পারেন, যদি ক্লোজিং কীভাবে করতে হয় যদি জানেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয় না, সেই ক্ষেত্রে আপনার প্রবলেমটা একটা জায়গায় চলে আসে না, কোন জায়গাটায় না, এই জায়গাটাই আপনাদের আসে যে আপনাদের জয়নিংটা হয় না। মূলত বিষয় আমরা যেগুলো করে থাকি, যে আমরা সব কিছুই দিলাম, কোম্পানি সম্বন্ধে আমরা বললাম এবং প্ল্যান সম্বন্ধে তাকে বেশি আমরা ওয়াকিবহল করলাম। সে বলল আমি একটু বাড়িতে গিয়ে ভাবছি, আমি দেখছি, এই নিয়েই তাকে যখনই আপনি ছেড়ে দিচ্ছেন তার মাথায় তখনই কিন্তু অন্য লোক বসে আছে নেগেটিভিটি ভরবার জন্য। এটা আপনি কিন্তু জানবেন, কারণ যে ব্যক্তি আপনার কাছ থেকে নলেজ নিচ্ছে মানে কোম্পানি সম্বন্ধে, সেই ব্যক্তি কিন্তু আরও কিন্তু দুটো মানুষের কাছে গিয়ে কিন্তু নলেজ কিন্তু দেবার কিন্তু চেষ্টা কিন্তু করবে। কিভাবে দেবার চেষ্টা করবে না, হচ্ছে আমি একটা কোম্পানির মিটিংয়ে গিয়েছিলাম, মিটিংয়ে এইরকমভাবে ডিসকাস হয়েছে, সেই মিটিংটা আমি ভালোভাবে শুনেছি, কোম্পানিটা এইরকম ধরনের, এইরকমভাবে সে কিন্তু ডিসকাস করবে। কারণ আপনি যেটা 100-এর মধ্যে 80% দিয়েছে, 100% আপনি কোনো দিনও দিতে পারবেন না, এটা কারোর পক্ষে এটা সম্ভব না। আপনি 100-এর মধ্যে যে 80% যেটা দিয়েছেন, সেই 80%-এর মধ্যে সে যেটা জেনেছে তার মধ্যে মাত্র 20% দিতে পারবে। তার কারণ সে এই বিষয়টা অতটা বেশি কিন্তু ওয়াকিবহল নয়। যেটা আপনার মুখের কথা শুনেছেন, সেই মুখের কথা থেকে আপনি সেই ব্যক্তি কি করছে, সেই ব্যক্তি 20% কিন্তু সে কিন্তু অপর ব্যক্তিকে কিন্তু সে জয়নিং না হয়ে কিন্তু নলেজ দিতে কিন্তু শুরু করে দিচ্ছে। সেই ক্ষেত্রে যে ব্যক্তিকে নলেজ দিচ্ছে সেই ব্যক্তি কিন্তু দু একটা কিন্তু কোশ্চেন করছে, সেই কোশ্চেনের মুখোমুখি হয়ে কিন্তু সে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথমত বিষয়টা আমাদেরকে বুঝতে হয় যে হচ্ছে, আমি এই যে আপনাদের সামনে যে করোনা ভাইরাস এসেছিল, যে তার জন্য যে আপনাদেরকে যে ইঞ্জেকশানটা পুশ করেছিল, যাদের করোনা হয়নি তাদেরকেও পুশ করেছে, যাদের করোনা হয়েছে তাদেরকেও কিন্তু পুশ করেছে। কেন পুশ করেছে না, হচ্ছে হওয়ার আগে তাকে গার্ড করে দেওয়ার জন্য। সেই জন্য কি করেছে না, করোনা ভাইরাসের যে ইঞ্জেকশানটা সেটা সবাইকে পুশ করে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নেগেটিভিটিটা আগেই যদি সেই ব্যক্তিকে আমরা যদি পুশ করে দিই, কীরকমভাবে পুশ করব না, এইরকমভাবে পুশ করব। ধরুন আমি একজন কারোর সঙ্গে মিটিংয়ে বসেছি, তাকে বলেছি একটি কথা যে আমি 10 জনের সাথে এর আগেও আমি মিটিং করেছি, এইরকমভাবে এইরকম জিনিস নেগেটিভিটি সৃষ্টিও হয়েছিল,
এই রকমভাবে তারা নেগেটিভিটি অ্যান্সারও দিয়েছিল। আমি সেই জায়গা থেকে এই জায়গায় এসেছি, আপনার কাছেও মিটিং করতে এসেছি, এই জায়গায় এই কোশ্চেন দিয়ে তাদের নেগেটিভিটি করতে চেষ্টা করেছিল বা নেগেটিভিটি হয়েছে, ঠিক আছে। তাই মানুষগুলো এখনও পর্যন্ত জয়েনিং হয়নি। মানে সে নেগেটিভ হওয়ার আগে তার কানেতে পৌঁছে দেওয়া যে নেগেটিভ হওয়া যায়, নেগেটিভ হয় মানুষ, তার আগেই কিন্তু তার কানে কিন্তু এটা পৌঁছে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যে মানুষ কিন্তু নেগেটিভ, যেমন একটা প্ল্যান দেওয়ার পরেই আপনারা অনেকেই কোশ্চেনগুলো করেন, সেটা আপনারা কিন্তু অনেকেই রাখবেন, স্যার কেমন প্ল্যানটা আপনি দেখলেন, স্যার আপনি প্ল্যানটা আপনি যে দেখলেন আপনার ভালো লেগেছে তো, তাই এইখানে কি আপনার কি জয়েনিং করে কি কাজ করতে পারেন। এটা প্রপারলি ভুল, এই জিনিসটা কিন্তু প্রপারলি কিন্তু ভুল। এই জিনিসটাই কিন্তু বলা যায় অন্যভাবে, মানে সেই ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে কিভাবে বলা যায়। এর উপরেই কিন্তু গোটা কিন্তু ওই আপনার যে প্ল্যান দেওয়া, আপনার কোম্পানি সম্বন্ধে বলা, তার উপরে আপনার জয়েনিং ওঠাটা কিন্তু নির্ভর করবে। তাকে আপনি কোশ্চেন এটাই করতে পারেন যে আপনাকে আমি যে এই প্ল্যানটা দিলাম, এই যে ইনকাম স্ট্রাকচারটা আপনার দিলাম, এর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগলো, বা আপনাকে যেই প্রোডাক্ট সম্বন্ধে যে আপনাকে বললাম, এর মধ্যে আপনার কোন প্রোডাক্টটা আপনার ভালো লাগলো। মানে তার মুখ থেকে এটাই জানতে চাইছেন যে তার কোনটা ভালো লাগলো। সে কিন্তু কোনোটাতেই কিন্তু না করতে পারবে না ডাইরেক্ট। সে বলতে পারে যে এর মধ্যে এই প্রোডাক্টগুলো আমার ভালো লেগেছে, এই প্রোডাক্টগুলো আমার খুব একটা বেটার আমার লাগেনি, বা এই প্ল্যানের মধ্যে আমার এই প্ল্যানটা আমার সব থেকে ভালো লেগেছে, এই ইনকাম স্ট্রাকচারটা আমার বেশি ভালো লেগেছে, এই জিনিসটা কিন্তু সে কিন্তু বলবে। কিন্তু আপনাকে ডাইরেক্টিভ কিন্তু না, কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই কিন্তু সে করবে না যে এখানে জয়েনিং করানো যাবে না, এখানে প্রবলেম হবে, এই জায়গায়। এই যে ডাইরেক্টিভ জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু সে কিন্তু বলবে না কোনোভাবে। তাহলে সেই দিকে দাঁড়িয়ে কিন্তু আপনাকে কিন্তু প্রথমেই কিন্তু কোশ্চেনের কিন্তু মানে মাত্রাগুলোকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। না এইভাবেই চেঞ্জটা করবেন, তাকে ডাইরেক্টিভ আপনি প্ল্যানটা কীরকম লাগলো এইসব না জেনে আপনি ডাইরেক্ট বলুন প্ল্যানের মধ্যে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগলো, যে প্রোডাক্ট আপনি যে দেখলেন এই প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা আপনার ভালো লাগলো। এই যে জিনিসগুলো আপনি যখন তাকে জিজ্ঞাসা করছেন, সে কোনোভাবেই আপনার জয়েনিং ক্ষেত্রে কোনো না বলতে পারবে না। তাহলে আমি এটাই বলতে চাইলাম যে হচ্ছে কোশ্চেনের মাত্রাটাকে চেঞ্জ করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সে নেগেটিভ হওয়ার আগে নেগেটিভ জিনিসটাই আগে তাকে পুশ করে দাও। সে নেগেটিভ জিনিসটা বাইরে শোনার আগেই তাকে নেগেটিভ জিনিসটা আগে থেকে শুনিয়ে দাও, তাকে এই জিনিসগুলো বুঝিয়ে দাও। সে নেগেটিভ হওয়ার আগে তাকে যে যে জিনিসগুলো পুশ আপ যেগুলো হতে পারে সেইগুলো আগে থেকেই তাকে পুশ আপ করে দাও। তাহলে দেখতে পাবে যে সেই মানুষটা তাকে বাইরে থেকে যে যতটাই নেগেটিভ করতে যাক না কেন, সে প্রথমেই বলে স্যার তো আমাকে এই কথা বলে দিয়েছিল, স্যার এই বলেছিল, এই মানুষগুলো এই রকমভাবে চলেছে, এইভাবে চলছিল, এইভাবে আমাকে বলেছে। এই যে জিনিসগুলো সেই মানুষের মনের মধ্যে কিন্তু যে মানটাকে আপনি ডাইরেকশান দিয়েছেন বা তাকে প্ল্যান দিয়েছেন বা তাকে আপনি কোম্পানি সম্বন্ধে বলেছেন, তাহলে সেই মানুষটা কিন্তু অত সহজে কিন্তু নেগেটিভ হবে না, সে কিন্তু জয়েনিং হতে কিন্তু বাধ্য। এবং তৎক্ষণাৎ সে যদি মানে এর মধ্যে 60% লোক হচ্ছে সঙ্গে ফর্মটা ফিল আপ করে দেয়, আর 40% লোক বাইরে গিয়ে ভাবে, কিন্তু 72 আওয়ার্সের মধ্যে কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আপনারা কিন্তু জানবেন। আর জয়েনিং না হলেও কিন্তু আপনাকে জয়েনিং ডেট কিন্তু জানিয়ে দেয় যে এই দিনে আমি জয়েনিং করতে যাচ্ছি, আমি জয়েনিং করব, কাজও আমি করব, কোনো আমার অসুবিধে নেই, আমার কিছু প্রবলেম নেই স্যার। তাহলে আমি এই জিনিসটাই আপনাকে বোঝাতে চাইলাম যে মূলত এই বিষয়টা দাঁড়ালাম যে কোশ্চেনের মাত্রা চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস চেঞ্জ করতে হবে কি না, আর একটা জিনিস এইটাই চেঞ্জ করতে হবে যে সেই মানুষটার নেগেটিভিটি হওয়ার আগে নেগেটিভ জিনিসগুলো তার মাথার মধ্যে পুশ আপ করে দিতে হবে, যে এই জিনিসগুলো নেগেটিভ জিনিসটা আসতে পারে, সেই জিনিসগুলো আগে তার প্রকাশ্যে আনিয়ে দিতে হবে। তাহলে তাকে সহজে নেগেটিভ করা যাবে না। সেই ক্ষেত্রে জয়েনিং মাস্ট হবেই, 100% জয়েনিং হবে। এটাই হচ্ছে মেন জিনিস। ক্লোজিং হচ্ছে মেন জিনিস। অনেকে ক্লোজিং করতে পারে না, প্রবলেম হয় ক্লোজিং করতে গিয়ে। বিজনেসের ক্ষেত্রেও ঠিক কিছু জিনিস আপনি 3-4 রকমের বিজনেস দেখালেন, তার মধ্যে দেখা গেল যে হচ্ছে আপনার কোনটা ভালো লেগেছে, কোন জিনিসটা বলে কেন আপনার এটা ভালো লাগলো, কি এর মধ্যে আরও কি দিলে আপনার আরও বেশি ভালো লাগতো। এই যে জিনিসগুলো করলে কি হয়, সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে আসে সে কোন পলিসিটা করবে, সে কোন পলিসিটা করতে চাইছে, সে কোন পলিসিটাতে ক্লোজিং হবে, আপনি কিন্তু বুঝতে হবে। আর যখনই আপনি ক্লোজিং করতে চাইছেন
অন্তত পক্ষে সেই মানুষটাকে 10 মিনিট ধরে আপনাকে ওয়াচ করতে হবে এবং 10 মিনিট ধরে তার সঙ্গে কথা বলতে হবে, তবেই কিন্তু ক্লোজিং হবে। এই জিনিসগুলো মাথায় রেখেই তবেই কিন্তু ক্লোজিং হয়। এটা আজকের মূলত এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করলাম। ভিডিওটা আর বেশি আজকে বাড়াবো না, তার কারণ হচ্ছে যাত্রাপথে গাড়িতেই আছি, বুঝতেই পারছেন গাড়ি চলছে, তার মাঝখানেই আমার এই লং ভিডিও চলছে, 10 মিনিটের তাই ভিডিও হয়ে গেল। তাই এই জিনিসটা চেষ্টা করবেন ডাউন লিডারকেও শেখাবার এবং নিজেও কিছু শেখবার, এবং প্রতিটা মানুষকে শিক্ষা দিলে কিন্তু শিক্ষা কিন্তু কমে যায় না, শিক্ষা কিন্তু বাড়ে। যত মানুষকে আপনি শিক্ষা দেবেন সেই শিক্ষার থেকে আরও বেশি কিন্তু শিক্ষার দিকগুলো কিন্তু আরও বেশি আপনার ডেভেলপড হবে। তাই সেই দিকে তাকিয়ে আপনার কিন্তু ধ্যান ধারণা দেওয়া উচিত যে আপনার জুনিয়রকে কীভাবে আপনি তাকে আরও বেশি নলেজেবল করতে পারবেন, তাকে আরও কত বেশি এডুকেশান দিতে পারবেন। তাই যাই হোক না কেন, অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হয়ে গেল। তাই আমি একটি কথাই আপনাদেরকে আমি বলবো, যে বিষয়টা আপনাদের আজকের বিকালবেলার দিকে একটি ভিডিওতে আমার ইচ্ছা ছিল বলবার, সেই কথাটি আমি এখনই বলে দিচ্ছি আপনাদের, যে 18টা আরডি পলিসি দিয়ে সুট লেন্থের যে পিসটা আছে সেটা অ্যাচিভ করবার চেষ্টা করুন এবং মেডেলটাও অ্যাচিভ করবার চেষ্টা করুন। মোরাল ভিক্টরি যে মেডেলটা আছে সেইটাকে অ্যাচিভ করবার চেষ্টা করুন এবং তার সঙ্গে চেষ্টা করুন শুট লেন্থটার পিসটা আপনি অ্যাচিভ করবার। তাহলে দেখবেন আপনার ভালো লাগবে যে স্টেজের উপর উঠে আপনি যখন গলাতে মেডেল পরে আপনার হাতে কেউ শুট লেন্থটা তুলে দিচ্ছে, সে চেয়ারম্যানই হোক, এমডি হোক, বা কোনো ম্যানেজমেন্টের কোনো লোকই হোক, বা সিনিয়র হোক, যেই হোক না কেন, আপনার হাতেতে যখন স্টেজের মধ্যে অতগুলো লোকের সামনে, অতগুলো ম্যানের সামনে, অতগুলো মেম্বারের সামনে আপনার হাতে যখন ওই জিনিসটা যখন তুলে আসছে, তখন আপনার জায়গাটা কোন জায়গায় যাবে আপনি নিজে একবার নিজেকে কোশ্চেন করে দেখুন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার যে জায়গাটা ডাউন লেভেলের কাছে, আপনার জায়গাটা কোন জায়গায় যাবে সেটাও আপনি ভেবে দেখুন। তাই ভিডিও আর বাড়ালাম না, এটাই অ্যাচিভ করবার চেষ্টা করুন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।